হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা নতুন চকলেট কেকের ভিডিও নিয়ে এসে গেছি। চকলেট কেক বানাবো, তাই চকলেট কেকের জন্য স্পঞ্জটাকে সুন্দরভাবে সাইজে কেটে নিলাম। আজকে বানাবো 2 কিলো চকলেট কেক, 2 কিলো সাইজে কেটে নিলাম। ওটাকে কেটে নেওয়ার পর ওটাকে আমরা রেখে দিলাম। এরপরে আমরা যেটা দরকার চিনির জলটাকে তৈরি করে নিলাম। ওটার মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম কিছু পরিমাণ। এরপরে আমরা ক্রিমটাকে সুন্দরভাবে মিক্সি করে নিলাম। এরপরে আমরা চকলেট কেক বানাবো। চকলেটটাকে কিছুক্ষণ কেক তৈরি করার আগে আমরা রেডি করছি, কারণ চকলেটটা গরম থাকলে কেকের মধ্যে দেওয়া যায় না, তাই কিছুক্ষণ আগে আমাদের ওটাকে মেল্ট করে রেখে দিতে হয়। মেল্ট করে রেখে দেওয়ার পর এবার আমরা কেকটাকে বানানো শুরু করলাম। এরপরে চকলেটের মিল্কটা দিয়ে দিলাম। এরপরে তার উপরে আমরা সাদা চকলেটের গুঁড়ো হালকা হালকা ক্রাশ দিয়ে দিলাম। এরপরে আমরা সেকেন্ড লেয়ারটাকে ওর উপরে চাপিয়ে শুধু চিনির জল দিয়ে দিলাম হালকা হালকা করে। এরপরে ক্রিম দিয়ে সাইডটাকে বরাবরভাবে মেরে নেব। এবারটা ওই চকলেটটাকে আমরা ফিল্টার করে নিতে পারলে খুবই ভালো হয়, কারণ ওর মধ্যে কিছু থাকলে ওটার কেকের ডিজাইন নষ্ট করে দেয় উপরে শেভিং। তাই ওটাকে ফিল্টার করে রেখে কেকটা এবারটা আমরা ফিনিশিং করতে শুরু করলাম। হালকা হালকা করে উপরের দিকটা খুব সুন্দরভাবে ফিনিশিং করে নেওয়ার পর আমরা ওই ফিল্টার করা চকলেটটাকে ওর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর ওটাকে হালকা হালকা ঘুরিয়ে ওটাকে পুরোটাকে ফিনিশিং করছি। ফিনিশিং সুন্দরভাবে করতে হবে। হয়ে গেলে এরপরে সাইডে আমরা সাদা চকলেটকে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। এবারে ওটা উঠিয়ে আমরা বেসের মধ্যে উঠে ফেললাম। এবারে ফ্রাই প্যানের মধ্যে ক্রিম বললাম ডিজাইনের জন্য। এবারে ডিজাইন করতে শুরু করলাম হালকা হালকা করে। এবারে ডিজাইন হয়ে গেলে আমরা কিটক্যাট চকলেটের মধ্যে চকলেটের গার্নিশিং দিয়ে অল্প স্প্রিঙ্কেল দিয়ে ওটার উপরে বসিয়ে দিলাম। দেখো আমাদের ফাইনালি 2 কিলো চকলেট কেক রেডি।